নমস্কার, দাসগৃহিণীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন সকাল 9টা বাজে। আমি একটু চলে আসলাম ছাদে গাছগুলোকে দেখতে। আজ ছুটির দিন তো, সকাল সকাল রান্না নেই, সেই জন্য ভাবলাম যাই ছাদে একটু গাছগুলো একটু দেখে আসি আর একটু জল দিয়ে আসি গাছে। তোমাদের দাদা বাজারে গেছে, তো আমাকে বললো যে তুমি যাও আজকে গাছে একটু জল দিয়ে আসো। গাছগুলোতে মোটামুটি সব গাছেই টুকটাক অল্প কিছু ফুল ধরা শুরু হয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলো এইগুলো এখনো ফুল আসেনি, করিয়ে এসেছে। আজ একটা বিশেষ দিন, রবিবার তো একটা বিশেষ দিন, রোববার বলে ছুটির দিন। আর এছাড়া একটা বিশেষ দিন আমাদের, আজকে দাদার জন্মদিন। আসলে জন্মদিনটা 16 তারিখে গেছে, তবে 16 তারিখ তো ইংরেজি, তা আজকে হচ্ছে বাংলা 30 তারিখ, 30শে অগ্রহায়ণ। তা 30শে অগ্রহায়ণ আমার শাশুড়ি মা বাংলা ডেট দেখেই ছেলের জন্মদিনটা পালন করেন, সেই হিসেবে আজকে আর কি পালন করা হবে। বড় কিছু না, ওই ছোটো নিজেরাই আমরা পরিবারের সবাই মিলে আর কি একটু টুকটাক খাওয়া দাওয়া আনন্দ, এই আর কি। আর এছাড়া বড় কিছু। তোমরা থেকো তাহলে, আমার ভিডিওর সাথে থেকো, আর সারাদিন কী করি না করি তোমাদের দেখাবো। আমি এই গাছগুলোতে জল দিচ্ছি, জল দিয়েই চলে যাব রান্নাঘরে, রান্না করব। সকালে চা খাওয়া হয়ে গেছে, আমি আর দাদা চা খেয়ে নিলাম, নিয়ে দাদা বাজারে চলে গেল, আর আমি একটু গাছগুলোতে জল দিয়ে যাই। কেননা সারাদিন ওর আজকে অনেক কাজ, ছুটির দিন, নিচেও অনেক কাজ আছে। নিচে কফি গাছগুলোতে আজকে সার দেবে আর কি, সার দেবে। তাই জন্য আমাকে বললো যে তুমি যাও একটু ওপরে জলটা দিয়ে আসো। আমার সব গাছগুলোতেই জল দেওয়া হয়ে গেছে। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। সকাল সকাল শুরু করে দিলাম জলখাবারের প্রস্তুতি। এখানে ময়দা মেখে নিয়েছি, আজ একটু লুচি তরকারি করব। তা তোমাদের দাদা যখন বাজারে যায় তখনই আমাকে বলেছিল যে কচুরি নিয়ে আসবো। তাই আমি বললাম না, আজকে সব খাবারই বাড়িতেই তৈরি করব, তোমাকে কচুরি আনতে হবে না। তা তরকারিটা আমার হয়ে গেছে আগেই করা। একটু কুমড়ো আর আলু মটরশুঁটি দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করেছি। বাড়ির সবাই একটু ঝোল ঝোল লুচি পরোটা বা রুটি দিয়ে ঝোল ঝোল তরকারিটাই পছন্দ করে, তাই ওদের পছন্দ মতনই করেছি। এখন লুচিগুলো ভেজে নেব। শীতকালে এরকম গরম গরম লুচি আর তরকারি বেশ রোদে বসে খাওয়া মজাই আলাদা, কিন্তু রোদে বসে খাওয়ার কোনো উপায়ই নেই, প্রচুর কাজ পড়ে আছে। রোদে বসে খেতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। চলো তাহলে, লুচিগুলো ভাজা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই। এখানে ছেলের জন্মদিন বলে কথা, দুই মা মিলে জোর কদমে শুরু করেছে পায়েস রান্না। চলছে পায়েস রান্না এখন। জন্মদিন বলে কি বসিয়ে খাওয়াবো, একেও লাগিয়ে দিয়েছি কাজে। ফ্রাইড রাইস রান্না করব, তার জন্য ফ্রাইড রাইসের সব সবজিগুলো সব কেটে দিচ্ছে। এই সবজিপাতিগুলো ওই আমাকে বললো, দাও ফ্রাইড রাইসের সব সবজিগুলো দাও আমাকে দিয়ে, আমি কেটে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে দাও। 5-6 বছর আগে জানো তো, এই ওর জন্মদিনের দিনটা বাড়িতে তো
সেলিব্রেট করা হতোই, মা পায়েস করে জন্মদিনে ওর সামনে দিত, একটু ধান দুব্য দিয়ে, তারপর একটু বাড়িতে খাওয়া দাওয়া হতো, সেটা তো হতোই। আবার আমরা বেরোতাম, একটু বাইরে কোথাও ঘুরতাম, ঘুরে একটু রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বাড়ি আসতাম, এইভাবেই দিনটা পালন করতাম। এখন আর সেটা করি না, বাইরে যাওয়া হয় না, বাড়িতেই সবাই মিলে আনন্দ করি। পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এবার চাটনিটা করে নেব। চাটনিটা একটু টক মিষ্টি করব, টক মিষ্টি চাটনিটা বেশ ভালো লাগে। আর টক মিষ্টিটা করার জন্য একটু তেঁতুল গুলে রেখেছি আমি, নামানোর আগে তেঁতুলগুলো দিয়ে দেবো, তাহলে চাটনিটা খেতে বেশ ভালো লাগবে। তেলের মধ্যে আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। আমি অনেকক্ষণ আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আসলে আজকে চিকেনের পিসগুলো বেশ বড়ো বড়ো, তাই টক দই আর ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে আগে থাকতে রাখলে কী হয়, চিকেনটা খুব সফট হয় আর খেতেও খুব টেস্টি হয়। আর আজকে জানো তো চিকেন হওয়ার কথা ছিল না, সেটা আমার জন্যই ক্যান্সেল হয়েছে, আমি ক্যান্সেল করেছি। আসলে দুদিন আগে গত 15 তারিখে আমার দিদির মেয়ে গিয়েছিল, সেখানে মটন বিরিয়ানি খেয়েছি, সেই জন্য আজকে মটন বিরিয়ানির চাহিদা খুব একটা ছিল না। আর মটনটা ইচ্ছে ছিল, কেননা মটন কারি থাকার কথা না, তা ওর আবার কোলেস্টেরল আছে, তো কোলেস্টেরলের মধ্যে মটন খাওয়া তো খুবই ক্ষতি, যার জন্য দুদিন আগে খেয়েছে, আবার আজকে খাবে। সেই জন্য আমি বললাম যে আজকে থাকুক, আজকে চিকেন দিয়েই হোক, পরের সপ্তাহে হবে মটন বিরিয়ানি। তাই আজকে চিকেন কষা আর ফ্রাইড রাইস হচ্ছে। আর এদিকে ফ্রাইড রাইসে ভাতের জন্য হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি। আর এখন চালটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে তাই। আর একটু লেবু চিপেও দিয়ে দিলাম। আর আমি জলটা যখন বসিয়েছিলাম একটু তেলও দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতটা ঝরঝরে হয়, যাতে গায়ে না লেগে যায়, দলা দলা না হয়ে যায়। মায়ের ছেলেকে আশীর্বাদ করা, ধান দুব্য দেওয়া, পায়েস খাওয়ানো সবই হয়ে গেছে। এবার 2টো বেজে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো।
অসাধারণ হয়েছে। আমার মেয়ের খুব বড় গিফট। একটা স্টিল ছবি তুলি, আরেকবার খাওয়া।